নমস্কার বন্ধুগণ। তো আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ব্রিগেড ময়দানে যেই বক্তৃতাগুলো দিয়েছেন তার মধ্যে আমি যেটা দেখতে পেয়েছি, বাংলার জন্য অনেক কিছু বলেছেন, যে বাংলার জন্য 18,000 কোটি টাকা বরাদ্দ করেছেন। আর তার সাথে কসবা ল কলেজের ব্যাপারে বলেছেন, আরজি করের ব্যাপারে বলেছেন, যেভাবে আমাদের সরকারি কর্মীদের ডিএ মামলা আছে, যেভাবে আমাদের 26,000 শিক্ষক আজকে বেকার হয়ে গেছে, যেইভাবে সরকারি পদগুলোতে যেভাবে দুর্নীতি হয়েছে সেই বিষয়তেও কথা বলেছেন, যে চাকরি টাকার বিনিময়ে চাকরি দিয়ে দেওয়া হয়, এই যে দুর্নীতিগুলো আছে এইগুলোর বিষয় প্রতিটা বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তো সেই ভিজুয়ালসগুলো আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে, আপনারা দেখবেন। আর তারই সাথে বলেছে যে কিভাবে সন্দেশখালির ব্যাপারে প্রধানমন্ত্রীজি বলেছেন, সন্দেশখালির ব্যাপারে তারই সাথে বলেছেন যে কিভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কানিমূলক মন্তব্য। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। তো এখানে মধ্যে আমরা দেখতে পেলাম যে কিভাবে একটা রাজ্যে একটা সম্প্রদায়ের উপর শোষণ চলে। প্রথমত একটা নির্দিষ্ট সম্প্রদায়কে এরকম উস্কানিমূলক মন্তব্য দিয়ে সেই সম্প্রদায়কে বেকার রেখে সেই সম্প্রদায়কে নিজের ভোট ব্যাংকের জন্য ব্যবহার করা, সেই বিষয়গুলো তো বললেনই। তারই সাথে আমাদের যে রাজ্যের যে যুবক আছে তারা যে পলায়ন করছে অন্যান্য রাজ্যে, সেই বিষয়তেও কথা বললেন। আমাদের রাজ্যে যে চাকরি বাকরি নেই, যে আমাদের বাংলার যে যুব সমাজ আছে তাদের মধ্যে যে ক্ষমতা আছে তারা যে জিছিয়ে নেই সেটাও বললেন। তারই সাথে বললেন যে তারা বাধ্য হয়ে কিভাবে পলায়ন করতে হচ্ছে অন্যান্য রাজ্যে, সেই ব্যাপারে বললেন। কিভাবে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, রাজ্যের কিছু কিছু এরিয়াতে ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বিষয়গুলোতে বললেন। তো সেই ভিডিওগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন আর আপনাদের মতামত বলবেন। এরই সাথে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আর আপনাদেরকে বলতে চাই, এটা আমাদের চ্যানেলে ফার্স্ট লং কন্টেন্ট। তো আমি ভাবিনি যে আমি ফার্স্ট লং কন্টেন্ট এটা আমার চ্যানেলে পোস্ট করব, কিন্তু এখন যেহেতু এটাতে আমাকে ভিডিও বানাতে হবে তাই আমি এই ভিডিওটা পোস্ট করলাম। তো ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম। कॉलेज परिसर में दुष्कर्म की घटना, नाबालिग बेटियों से दुष्कर्म के मामले, टीएमसी कार्यालय में महिला से बलात्कार, 7-8 साल की बच्चियों से बलात्कार के खौफनाक कुकृत्य, कहीं आदिवासी बेटी के साथ दुष्कर्म, ऐसे ज्यादातर मामलों में अपराधी कोई न कोई टीएमसी का नेता होता है या टीएमसी से जुड़ा होता है। खुलेआम बलात्कारियों को संरक्षण देती है, अपराधियों को बचाने की पूरी कोशिश की जाती है। आप मुझे बताइए, अपराधियों को बचाया जाता कि नहीं बचाया जाता? बलात्कारियों को बचाया जाता कि नहीं बचाया जाता? संदेश खाली की वो तस्वीरें और टीएमसी का रवैया, आरजी कर अस्पताल की उस बेटी के साथ हुई दरिंदगी, बंगाल के लोग भूले नहीं है। टीएमसी